এই বেটা বেটা ওঠ বেটা, তুই আমার সুদের টাকা দেস না কয়দিন হচ্ছে? কয় মাস হচ্ছে বেটা? তুই আমার সুদের টাকা দেস না কেন? তুই সুদের টাকা দেস না কেন? সুদের টাকা কই? আমার বেটার সামনে কুরবান আইতেছে, আবার এদিকে আমার নির্বাচন। আমি আমি একটি সম্মানীয় ব্যক্তি বেটা, আমার কুরবান দিতে হইব। কুরবান দিয়ে আমি যে কুরবান না দিই, যদি কুরবান আমি না দিই, আমি ভোট পাবো বেটা? সামনে আমার বেটা মেয়র নির্বাচন, আমার কুরবান দিতে বলতো বেটা। কুরবান দিন আমি না দিই, আমি মেয়র নির্বাচনে বেটা আমি যাবো। স্যার আমার কাছে এখন টাকা নেই স্যার, এক সপ্তাহ পরে আমার এক সপ্তাহ লাগছে না, তুই অনেক গুয়েছিস বেটা, টাকা দেস না কেন? টাকা দিই, টাকা নাই, টাকা দিই। এখন কয় টাকা আছে? টাকা কি করবে? এবার টাকা দিচ্ছিস, সুদের টাকা দিবি না? তুই টাকা দেস না কেন? তুই ও টাকা নেই সাথে, হ্যাঁ বেটা তুই টাকা দিবি না বেটা। তুই রাত্রে আমি এক সপ্তাহ মধ্যে বেটা, তুই আমি এক সপ্তাহ মধ্যে এলাকা সারা ভাই ভাই পরিবার খরচ হতো ভাই, কি আছে ভাই, আমি আপনার পরে টাকা দিয়ে দেবো ভাই। ভাই ভাই আমি দেখে তোকে আমি দেখে নিবো। আজকে আমি গরিব বলে, টাকা পয়সা নাই বলে আমাকে আজকে এত তোমার এত মার দৌড়। আজকে যদি আমার টাকা পয়সা থাকতো, কেউ অত্যাচার করতো না আমাকে। ভাই কিসের জন্য কান্না করতেছে? ভাই আমি একজন থেকে সুদের টাকা নিয়েছিলাম ভাই, সুদের উপর টাকা নিয়েছিলাম পরিবারের জন্য ভাই। ও কি করছে, কোরবান আসতেছে, ও আমার সুদের টাকা দিয়ে ও কোরবান দেওয়ার জন্য ও আমাকে মারধর করছে, জোর জবরদস্তি করছে, ও আমাকে অত্যাচার করছে ভাই। ভাই শুনো, সুদ এগুলা শান্তি নাই এগুলাতে ভাই। আল্লাহ তাআলা কোরআন পাকে বলছে তুমি ব্যবসা করে খাও, তোমরা সুদ নিও না। সুদ যে খায় এবং সুদ যে দেয় এবং সুদ যে লেখে, যে সাক্ষী থাকে, উভয়ের একই আযাব, একই শাস্তি। তুমি যদি তার থেকে সুদ না নিতা, তাহলে আজ তোমার এই পরিণাম হতো না। তুমি তোমার পরিবারের জন্য নিয়েছিলে তখন ভাই, তখন তুমি মানুষ থেকে হাওলাত নিতা, তার থেকে ওরে কথা কাগজে লিখে নিতা। যদি না হতো তাহলে তুমি কোনো একটা ব্যবসা করে খেতা, কোনো একটা জিনিসের চেষ্টা করতা, তার থেকে এই সুদের টাকা নিচে দেয়। পরকালে কি হবে এটা চিন্তা করছো একবার? পরকালে আল্লাহ তাআলা তোমার কি শাস্তি করবে একবার চিন্তা করছো? আজ থেকে সুদ কারো থেকে নিও না, কারো থেকে দিও না, এবং কারো সুদের সাক্ষীও থাকবে না। কারণ ভাই ভাই ঠিক আছে, আজকে থেকে কারোর থেকে আমি সুদ দিব না, কাউকে সুদ দিব না। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন। সারা বছর হালাল টিয়া উপার্জন করে কুরবানি দিব, মাসের দেখা হলে কুরবানি দিব, যে টিয়া কামাইছি এটি দিয়ে কুরবানি দিয়াম আল্লাহর রাস্তায় একদম পুরা। এটা অমকে বলে সুদের টিয়া দিয়ে কুরবানি দেয়, সুদের টিয়া দিয়ে কুরবানি দেয় কি হবো? হালাল টিয়া উপার্জন করে গরু কিনছি, সবারে বিলাই তুমি কুরবানির সময়। এটা হলো আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে। সুদের টিয়া দিয়ে কুরবানি দিয়ে লাভ নাই তো, ওটা মাসের দেখা হলে কুরবানি দিয়ে লাভ আছে। কালকে রাতে গরুটা কিনলাম, সকালে উঠে দেখি গরুটা নাই, কে চুরি করছে রে। এত কষ্ট টাকা সুদের টাকা জমাইয়া আমি কত কষ্ট করে গরুটা কিনলাম ভাই ভাই সামনে কুরবানি ভাই, আমার সব শেষ ভাই। ভাই শুনেন ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠাইছে ভাই। আমরা এই কুরবানিটা দিব একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য ভাই। জি ভাই, এখন ভাই এটা হালাল টাকা দিয়ে দিব ভাই, হালাল টাকা উপার্জন করে ভাই। আপনার সাথেও ফারুক মিয়া ভাই, তার হালাল পুরো বছর হালাল টাকা কামাইছে, ওই হালাল টাকা দিয়ে কোরবানির গরু কত সুন্দর বড় গরু কিনছে ভাই। ভাই সুদের টাকা দিয়ে ভাই এটা কোনো শান্তি না ভাই। আজকে আসে কালকে চলে যাবে, এটা তো কোনো মায় নাই, আরাম নাই ভাই। এখন বুঝছি ভাই শুধু আল্লাহ তাআলা যে সুদ খায়, যে সুদ দেয় বা সে যে সুদের সাক্ষী দেয়, উভয় আল্লাহ তাআলা শাস্তি একই ভাই, পাপ একই ভাই। তাই আমরা ভাই এরকম করবো না, একজনকে সুদ দিব না, গরিবের উপর অত্যাচার করুন না ভাই। আমি দেখছি ভাই আপনি ওর শহীদ ভাইয়ের উপরে ভাই আপনি কি অত্যাচার করছেন ভাই। আর করেন না ভাই, আল্লাহ ভাই, ক্ষমা করবেন না আল্লাহ তাআলা যদি চান আপনি নির্বাচনে জিতবেন ভাই, জিতবেন। তোমার হালাল টাকা দিয়ে করবেন, মানুষকে সাহায্য করবেন, মানুষের সেবা করবেন, এটা তো ভাই ইসলামের নিয়ম ভাই। আজকে থেকে সুদ খায়েন না, সুদ দিয়েন না ভাই। আজকে ভাই আল্লাহর কাছে মাফ চাবো ভাই, আমি আর সুদ খাবো না ভাই, কারোর উপর অত্যাচার করবো না ভাই।